আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। নির্বাচনের খেলা জমে উঠেছে। ওই আন্দালিব রহমান পার্থ, তার ভোলায় বাড়ি, তিনি সাবেক জাতীয় পার্টির নেতা মরহুম নাজির রহমান মঞ্জুর সন্তান। পার্থ কিছুদিন আগে বলা গেছিল মতন বিএনপির এক গ্রুপে তাকে দৌড়ানি দিছে। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন নাই কেন যে আপনারা কোন রাজনীতি করেন, আপনারা কি জামায়াতের রাজনীতি করেন না জাতীয়তাবাদী রাজনীতি করেন? তখন তো তিনি জিজ্ঞাসা করলেন না। তিনি এখন একটি সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন যে ওই জামাতকে আগে ক্লিয়ার করতে হবে, তারা ক্ষমতা গেলে কি করবে, তারা ক্ষমতা গেলে কি করে না করে এটা কি আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? জনগণ যাকে ম্যান্ডেট দেয় সে ভোট পেয়ে সরকার গঠন করবে, আপনাকে শিখিয়ে দিতে হবে না। আপনি নিজের আখর নিজে গোছান, নিজে কি করবেন সেই চিন্তা ভাবনা করেন। কারণ আপনার বাবা এই জাতীয় পার্টির আমলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আপনি আবার এই দেশের মানুষকে নীতি নৈতিকতা শিখান। হ্যাঁ, বাংলাদেশ জামায়াত ইসলামকে আপনি বলেন তারা কোন দেশের জামাত? তারা সৌদির জামাত না কাতারের জামাত না ইরাকের জামাত? আপনি কোন দেশের রাজনীতি করেন? বাংলাদেশের রাজনীতি করেন না ইরাকের রাজনীতি করেন না ইরানের করেন না ভারতের রাজনীতি করেন না লন্ডনের রাজনীতি করেন? আপনি বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, পূজা অনুষ্ঠান, গায়ে হলুদ এগুলা করতে পারবে না কি ওনারা বলেছে? আর ওনারা কি এই দেশে ইসলাম কায়েম করে ফেলছে? এদেশে ইসলামিক সরকার হলে তখন মানুষের এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। তখন মানুষকে জোর করে বলতে হবে না, মানুষ নিজ থেকেই শুধরে যাবে। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন আপনারা আবল তাবল বলা শুরু করে দিয়েছেন। কারণ আপনারা তো ক্ষমতা যেতে পারবেন না, এজন্য এখন আপনারা পাগলা কুত্তা হয়ে গেছেন। আপনাদের যা মন চায় তাই করেন। বাংলাদেশ জামায়াত ইসলাম যদি ক্ষমতা যায়, এ দেশে জাতীয় যা কিছু আছে সব কিছুই থাকবে, কোনো কিছুই পরিবর্তন করা হবে না। তবে পরিবর্তন হবে একটাই জিনিস, সেটা হলো দুর্নীতি, দুঃশাসন, অপসংস্কৃতি, রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, এগুলো বন্ধ করা হবে।